নমস্কার। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কাছে শান্তি মানে কি? মোটা মাইনের চাকরি নাকি অন্য কিছু? টপিক দিয়েছেন মধুমিতা মনের কথার মধুমিতা দি। তো আ হ্যাঁ, আমাদের কাছে অবশ্যই মানে সবসময় তো টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না। সেটা অবশ্যই ঠিক। কিন্তু তার সাথে এটাও ভাবতে হবে যে আ এখনকার দিনে দাঁড়িয়ে আ যেখানে কিনা আ সমস্ত কিছু মানে প্রয়োজন পড়লে পরে কোভিডের সময় আমরা কিন্তু দেখেছি যে আম অক্সিজেন যেটা আমরা প্রকৃতির কাছ থেকে বিনামূল্যে পাই, সেটাও কিন্তু আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে বেসিক যে জিনিসগুলো সেগুলোর জন্যও এখনকার যুগে আ জল খেতে টাকা লাগে। আ আমরা দেখেছি যে অক্সিজেন নিতেও টাকা লাগে। খাবার-টাবারে তো টাকা পয়সা লাগেই। এগুলো তো বাদই দিলাম। এগুলো তো মানে আ হেলথ রিলেটেড সমস্ত কিছু। হেলথের বাইরে গিয়েও যেগুলো হয় যেরকম এডুকেশন বলুন আ বা যেকোনো সেক্টরে যদি একটু ঠিকঠাকভাবে আ পরিষেবা পেতে হয়, যদি একটু ঠিকঠাকভাবে সমস্ত কিছু আ ফেসিলিটিসগুলো পেতে হয় তাহলে কিন্তু টাকার প্রয়োজন আছে। বিনা টাকাতে কিন্তু এক পাও আজকালকার যুগে চলাটা প্রায় অসম্ভব। ইভেন যেগুলো আমরা বলি যে আ মন্দিরে হোক বা অন্য সমস্ত আ জায়গায় হোক যেখানে আমরা বলি যে বিনা পয়সায় পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু সেগুলো কি সত্যিই বিনা পয়সায় পরিষেবা দেওয়া হয়? না, বিনা পয়সায় কিন্তু সেগুলো হয় না। কাউকে না কাউকে টাকাটা ডোনেট করতে হচ্ছে। সেই ডোনেশনের টাকাতে কিন্তু যাদের কাছে বেশি আছে আ টাকা-পয়সা, অর্থবলটা যাদের বেশি রয়েছে তাদের টাকা-পয়সা নিয়ে পরে তারা যখন ডোনেট করছে, সেই ডোনেশনের টাকাতে কিন্তু ফার্দার ওখান থেকে যাদের কাছে নেই, যাদের কাছে সেই সুযোগ সুবিধা নেই, তাদেরকে সেই টাকাটা ট্রান্সফার করা হচ্ছে কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে হোক, প্রসাদ, আম চিকিৎসা, বইপত্র এগুলো। তাহলে কোনো কিছুই আমরা যেগুলোকে বলি যে আ বিনামূল্যে পরিষেবা, সেটাও কিন্তু বিনামূল্যের পরিষেবা হচ্ছে না। সেখানেও কাউকে না কাউকে ডোনেশন দিতে হচ্ছে। তারপরে গিয়ে পরে সেটা বিনামূল্যে হচ্ছে। তো আ এটাই হচ্ছে ব্যাপার যে আজকালকার দিনে আম সমস্ত কিছুর পেছনে কিন্তু টাকা-পয়সা দরকার আছে। আ সেটা স্বাস্থ্য পরিষেবা হোক, সেটা মানে পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা অনেক সময় আমরা থাক কন্ট্রোভার্সিয়াল টপিক। তো বলছি না আর কিছু। তাহলে মেইন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আ টাকা থাকলে কি শান্তি পাওয়া যায়? তাহলে ব্যাপারটা সেরকম নয়। আ শান্তি আম বিভিন্ন মানুষ কিন্তু শান্তিটা বিভিন্ন রকমভাবে পেতে পারে। কারো কাছে তার শান্তি হতে পারে যে সে সঙ্গীত চর্চা করছে। সেই সঙ্গীত চর্চাটাই তার শান্তির জায়গা। কেউ আ অন্য কোনো সাধনা করছেন, সেই সাধনা করাটাই তার কাছে হয়তো তার শান্তির জায়গা। তো শান্তির জায়গাটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের হলেও সুখের জায়গাটা কিন্তু অনেকাংশে টাকা-পয়সা দরকার হয়। শারীরিক সুখ হোক, মানসিক সুখ হোক, সমস্ত কিছুর জন্যেই কোথাও না কোথাও গিয়ে পরে কিন্তু টাকার প্রয়োজনীয়তাটা আমরা এখনকার দিনে অস্বীকার করতে পারি না। সমস্ত কিছুর পেছনেই তো আমি বললামই একটু আগে যে মানুষের যেগুলো বেসিক যেগুলো নিডস লাইফের সেগুলোর জন্যও এখন টাকা পয়সা দিতে হচ্ছে মানুষকে। আর এখনকার যুগে খরচপাতি তো আমরা সবাই ভালোই জানি যে একটু কিছুতেই আমাদের কত টাকা বেরিয়ে যায়, কত টাকার আমাদের প্রয়োজন হয়। সেখানে গিয়ে পরে একটা মোটা মাইনের চাকরি হলে পরে সত্যিই খুবই ভালো। শুধু চাকরি কেন, ব্যবসা হোক বা যাই হোক সেটা থাকলে খুবই ভালো। যদি না থাকে তাহলে ওই আ যতটা আয় আর কি সেইভাবেই ব্যয় করা উচিত। কিন্তু সবারই তো একটা শখ আহ্লাদ বলে ব্যাপার থাকে না? তো কারোর কাছে নেই, সে নিজের শুধুমাত্র নেসেসিটিস গুলোকেই ফুলফিল করার চেষ্টা করবে। কিন্তু তার যে শখ নেই মনের মধ্যে এটাও তো নয়, তারও তো শখ থাকে। আজকালকার এত মানে চতুর্দিকে টিভি, অ্যাডভার্টাইজমেন্টস, হোর্ডিংস বড় সমস্ত কিছুতে সারাক্ষণ আমাদেরকে বম্বার্ড করা হচ্ছে না যে আম এটা মানে গ্ল্যামারাইজ করা হচ্ছে সমস্ত কিছু। সেখান থেকে মনের মধ্যে চাওয়া পাওয়ার ব্যাপারটাও খুব বেশি পরিমাণে চলে আসছে।
সেখান থেকে যে কোনো মানুষের মনের মধ্যেই একটু ভালো কিছু পাওয়া, এগুলোর চাহিদাগুলো থাকতেই পারে। সেগুলোর জন্য সত্যিই টাকা পয়সা এখন খুবই দরকার। যেমন করেই হোক না কেন, শুধু সৎ পথে রোজগার করলে পরেই, যেরকম রঞ্জনাদি বললেন, সৎ পথে রোজগারটা থাকলেই সেটা আর কি ঠিক আছে। মানে যদি কেউ অসৎ পথে রোজগার করে, তাহলে সে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকাও যদি সে রোজগার করে না কেন, তাহলে কিন্তু তার মনের মধ্যে সুখ শান্তি কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, সুখ কিছুটা, শারীরিক সুখ সে অবশ্যই কিছুদিন উপভোগ করতে পারে, কিন্তু শান্তিটা মনে তার কখনোই থাকবে না। কিন্তু যে সৎ পথে রোজগার করে সারাদিন সে সৎ পথে সমস্ত কিছু রোজগার করে পরে সে রেখেছে, দিনের শেষে তার কিন্তু ঘুমটা পরম নিশ্চিন্তে আসবে, যে হ্যাঁ আমি বিনা কাউকে না ঠকিয়ে, কারুর ভাগের টাকা পয়সা না নিয়ে পরে, আমি নিজের চেষ্টায়, নিজের যতটা সামর্থ্য, আমি সেই সামর্থ্যের টাকা দিয়ে পরে আমি সেই সামর্থ্য থেকে আমি রোজগারটা করেছি, সেটার আলাদা রকমের একটা তৃপ্তি রয়েছে। তো সেটাতে তো একটা শান্তির ঘুম পাওয়া যায়ই, একদম বিশাল শান্তির ঘুম পাওয়া যায়, সেটা একটা আলাদা রকমের তৃপ্তি। তো এটাই ব্যাপার যে সুখ শান্তি ব্যাপারটা খুবই আপেক্ষিক, প্রত্যেকটা মানুষের কাছে ক্ষেত্রে আর কি বিভিন্ন রকমের হতে পারে। কেউ শারীরিক সুখটাকে হয়তো বেশি প্রেফারেন্স দেয়, কেউ মানসিক সুখটাকে প্রেফারেন্স দেয়। কিন্তু যাই কিছু হোক না কেন, এখন একটা যদি কোথাও গিয়ে যদি মিউজিকও শুনতে হয়, তাহলেও গিয়ে কোথাও একটা আমাদেরকে নেট প্যাক ভরতে হচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের কিন্তু টাকা পয়সাটা চলে আসছে। বিনা টাকা পয়সা আজকাল এক পাও চলা সত্যি ভীষণ অসম্ভব, সেটা তৈরি হয়ে গেছে এখন এইভাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কারোর যদি কোনো রকমের কোনো ইনপুটস থাকে তাহলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে নিজের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।